শেষ হলো মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার মহাসম্মেলন। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে 3 দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা অংশ নেন। বিশ্বব্যাপী ইসলামের বিস্তারকে তুলে ধরতে রোববার সম্মেলনের শেষ দিনেও ছিল নানা আয়োজন। আয়োজকরা জানান, উত্তর আমেরিকায় মুনা একটি দাওয়াতি সংগঠন। এর প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ। সংগঠনটির সোশ্যাল সার্ভিসের মাধ্যমে প্রতি বছর 3 লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। 32টা ফুড প্যান্ট্রি কারেন্টলি অপারেট করতেছে নিউ ইয়র্ক, নিউ জার্সি এন্ড ডেলাওয়্যারে। এর মধ্যে নিউ ইয়র্কে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 28টা ফুড প্যান্ট্রি কাজ করতেছে এবং আমরা বছরে ওভার 300,000 পিপলকে ফুড দিয়ে থাকি। এই কনভেনশনের মাধ্যমে আমাদের পরিবারগুলো সুন্দর হবে, আমাদের ব্যক্তি সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। সম্মেলনে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা অংশ নেয়। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিন সহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিরাও এতে যোগ দেন। এখানে শুধু বাংলাদেশি নয়, সেখানে বিভিন্ন জাতিসত্তার এবং মুসলমানরা তারা তাদের কালচারাল অ্যাক্টিভিটিসগুলো এক্সচেঞ্জ করেছেন। ক্যালিফোর্নিয়া থেকে আমরা প্রচুর বাংলাদেশি আমাদের মুনার জনশক্তি ফ্যামিলি সহ অংশগ্রহণ করছেন এখানে। It's nice to see a bunch of clothing so we can easily get abayas, hijabs and everything and just see a bunch of Muslim sisters and brothers getting along with each other. দ্বীন ও ইসলামের আমন্ত্রণ জানানোর পাশাপাশি কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার নির্দেশনার মধ্য দিয়ে স্থানীয় সময় রোববার বিকেলে শেষ হয় মহাসম্মেলন। 3 দিনের মুনা কনভেনশনে 20,000-এরও বেশি মানুষ অংশ নিয়েছেন। ধর্মপ্রাণ এসব মুসলমানদের চাওয়া ছিল ন্যায় ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টার, পেনসিলভেনিয়া।